মাধ্যমেই আমরা সেই দিকে ধাবিত হব। সর্বোপরি কথা হচ্ছে যে সাংস্কৃতিক জোট যে যাত্রা শুরু করেছে, আমি মনে করি যে নিউটনরা থাকবে না, জলিয়াপা থাকবে না, আমাদের প্রাণী হয়তো থাকবে না, তো আমাদের ভবিষ্যৎ যে প্রজন্ম আছে তারা এটাকে দায়িত্ব দেবে। এটাই হচ্ছে আজকে পিএম যেটা বলেছে যে আমার বিদায়ের সময় চলে এসেছে। তো শেখ হাসিনা অনেকদিন দায়িত্ব পালন করেছে, দেশটাকে অনেক দূর এগিয়ে নিয়ে গেছে। উনি কি সারা জীবন থাকবে না? ওনার উত্তরসূরি কেউ না কেউ এসে দায়িত্ব দিবে। সেটাই হচ্ছে প্রশ্ন হচ্ছে যে শেখ হাসিনা কিভাবে দেশটাকে এগিয়ে নিল, সেভাবে কিন্তু তার উত্তরসূরিরা সেই পথ ধরে এগিয়ে যাবে। তো আমরা যদি এই সাংস্কৃতিক জোটের মাধ্যমে আমাদের উপজেলায় যদি একটি সুস্থ ধারার সাংস্কৃতিক আন্দোলন প্রতিষ্ঠা করতে পারি, তাহলে আমাদের পূর্বসূরি, আমাদের উত্তরসূরি যারা আসবে তারা এই সুস্থ ধারার সংস্কৃতিটাকে এগিয়ে নিয়ে যাবে। এই পথ ধরেই তারা সামনের দিকে এগিয়ে যাবে। যাই হোক, আমি সাংস্কৃতিক জোটের সমৃদ্ধি এবং সফলতা কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সকলকে ধন্যবাদ। আমার মনে হয় কি জানো, কথা বলার আগে যেহেতু আমাদের সবার উদ্দেশ্য এবং আমি সেটা সংযোগ করি, যেহেতু মানে অনেকে প্রশ্ন করি, আমাদের উদ্দেশ্যটা একটাই যে আমরা একটা সাংস্কৃতিক গঠন করি, তাই না? এবং এটা অরাজনৈতিক, এর কোনো বিকল্প কোনো কিছু নেই। এ যেখানে যাবে প্রত্যেকে সাপোর্ট করবে। সুতরাং আমরা অন্যদিকে না যে শুধু এই জায়গায় আমরা গঠনমূলক কথা একটাই, কৃষি যে কথা বলেছেন, আজ যে কথা বলেছেন, ঘুরে ঘুরে কথা আমাকে আসতে করি একটাই গঠনমূলক করি। ধন্যবাদ আমার মনে হয় আমরা যারা বক্তব্য দেবো একটু সংক্ষেপ করে এই জন্য যে আমাদের ব্যক্তি আছেন যে বারবার এখন এই পর্যায়ে শেখ জাহিদুজ্জামান হ্যাফিকে কিছু বলার জন্য অনুরোধ করছি, ব্যবস্থাপক পাইকগাছা এনআরবিসি শাখা এবং আমার বন্ধুবাদ। উপজেলা পৌরসভা সাংস্কৃতিক আয়োজিত আজকের এই মতবিনিময় সভায় সবাইকে আন্তরিক অভিনন্দন হচ্ছে। আসলে সংস্কৃতি জিনিসটা আমি বাইরে আসার পরে আমারও তো প্রাণে এই জিনিসগুলা, যে সুস্থ ধারা সংস্কৃতি বা এই দিকে যে কোনো ভালো কাজ হয়। তো আমি আসার পরে শিক্ষা সাহিত্য অঙ্গনের আমি যে মানুষের একটা দায়িত্ব আমি ভুলে গেলাম। এটাও আমি অনেকদিন ধরে শুনতেছি যে সাংস্কৃতিক জোট কিছু আমাদের যে কালচারাল প্রোগ্রামগুলো হয়, যে সবসময় দেখবেন যে ডিজে, আমরা দেখা গেলো যে আমি এই পর্যন্ত পাইকাছে আমি 4-5 নাটক করছি এই সময়, মরা, সূর্য আছে, আলো নেই। ইভেন আমরা দেখা গেছে যে আমরা ঝন্ডুদার বিয়ে দেখেছিলাম, সেখানে ডুমরাজে আমরা বিয়ের অনুষ্ঠানেও নাটক করছি, ওইখানে আমরা শ্রীজন্দার ওখানে যে নাটক করছি। তো এই জিনিসগুলো কিন্তু এখন দেখেন কি হয়, এখন যে কালচারাল প্রোগ্রামগুলো এমন অবস্থা যে কালচারালগুলো প্রোগ্রামগুলো হলে কি হয় যে আমরা তখন ছোট বড় সবাই এক জায়গায় আসি, সেখানে এক জায়গায় যখন আমরা বসি তখন সিনিয়র জুনিয়র সবার ভিতরে একটা সম্মান বা কে কি করে না করে সুস্থ একটা মানসিকতা থাকে। কিন্তু আমরা যদি এখন ওই যে দেখেন যে প্রোগ্রামগুলো হয় ডিজে পার্টি, নাগিন ড্যান্স, আমি অনেক দিন পরে এবার বাইক এসে এসে আমাদের বয়েজ স্কুলের কালচারাল প্রোগ্রামে গেছি, যার পর আমি মানে মানে খুব হতাশ হয়েছি যে কি অনুষ্ঠান হচ্ছে। আর আমরা আগে গার্লস স্কুল আর হাই স্কুলের ভিতরে আমাদের প্রতিযোগিতা হতো, কে কত সুস্থ ধারার নাটক, অভিনয়, গান, সুন্দর সুন্দর গান, নজরুলগীতি, রবীন্দ্রনাথ, বোনও খুব কালচারাল মাইন্ডেড ছিল। সেই ছোটোবেলা থেকে আমরা, আমার দাদা পর্দাতে থেকে শুরু করে আমার কবিরাও এই লাইনেরই সবাই, আমার সায়নট থেকে আমিও প্রায় তবলা কোর্স করছিলাম, বোনও করছে। তো এই যে জিনিসটা আসলে ফিরে আনা খুব দরকার, কারণ আমি এই যে পাইকাসের কলেজ মোড়ে যখন আমরা আসতাম, আমার বড়ো ভাইরা থাকলে আমরা পলা যেতাম। আর এখনকার ছেলেমেয়েরা কি অবস্থা, যে এখানে যদি মোড়ে আমি 5 মিনিট দাঁড়াই, তা আমার একটা মোস্ট জুনিয়র মানে আমার ভাই বসে আমার সামনে সিগারেট ধরে, সে তো আসলে খেলাধুলো বা বলেন সংস্কৃতি বলেন গান কি বলেন এই কিছুই বোঝে, সে বোঝে টিকটক, সে যেখানে যায় এটা টিকটক লাগে। কিন্তু এই জিনিসগুলো থেকে আসলে আমাদের উত্তরণ হওয়া খুবই দরকার। আর পৌরসভা সাংস্কৃতিক জোট বা উপজেলা সাংস্কৃতিক জোট যে ভূমিকা বা এই জিনিসটার যে আয়োজন করছে, এটা আমি তাদেরকে সাধুবাদ জানাই, কারণ এটা আসলে খুবই দরকার, মানে এত পরিমাণ দরকার যে আমরা যারা সুস্থ মস্তিষ্কে আসি বা সাংস্কৃতিক মনে আছি, আমরা কিন্তু সবসময় পারি, যেরকম আজিজ ভাই আছে, আজিজ ভাই যে আমার বাচ্চাটা আসলে মানুষ হবে কিনা, এই যে কি কে কার, মানে আমি 2 দিন করে মর্সে থামাইছি, সবাই বলছে তুমি থামাতে কেন, তোমার তো দেখো তোমার বাচ্চাদের পিটা, যে ওর অমুক ছেলের বাবা আমার মর্সে থামাইছে, তুমি এই রিস্ক নিয়ে, তাহলে কোথায় আমরা যে বুঝাইছি যে, অথচ আমরা এই কলেজ মাঠে খেলছি, 2 জন একটু মারামারি করছি, আমাদের দাদারা আমাদের 2 চড় মারছে, আমার বাসায় কান্দানি দেখেছি কি হয়েছে, তার দাদা মারছে, নিশ্চয়ই অপরাধ করেছে। আর এখনকার আমাদের গার্জেনদেরও কিন্তু এটা মানে মানে একটু আমাদের মেন্টালিটি চেঞ্জ করা যায়। আমাদের গার্জেনরাও অনেকেই আছে, সবাই বলবো না, তো বাচ্চাদের যদি কেউ কিছু বলে, সে যে উল্টো যে বলে আমার বাচ্চা আমার খায় আপনার, যে ও যা পারে বলুন,
এইটা কিন্তু সামাজিক একটা চরম অবক্ষয়। এবার এটা হচ্ছে হ্যাঁ, কিন্তু আসলে এই যে পারিবারিক শাসন, সামাজিক শাসন আর সামাজিক শাসনের ভিতরে কিন্তু সংস্কৃতি, এই সুস্থ ধরনের সংস্কৃতি যদি আসে তাহলে কিন্তু আমাদের এই যে আমরা বিপদের মধ্যে বিপদগামীর মধ্যে আছি এই জিনিসটা তো উত্তরণ আমরা পাবো। এটা একমাত্র সংস্কৃতির মাধ্যমেই বা এই চর্চার মাধ্যমে, সাহিত্য চর্চার মধ্যে আমরা কিন্তু লিখি না, আমরা পড়ি না, আমরা ওই গুটি কয়েক আগে তো শিল্পকলাটা বন্ধ হয়ে গেছে। এই পাবলিক লাইব্রেরি আমরা যে বই পেতাম, পাবলিক আমাদের তো বসার জায়গা ছিল না, বই পেতাম না, সে গাছগুলো মেয়েদের দেখার জন্য হোক আর যাই হোক, মানে আমরা ওই রোডে যেতাম যে ওই কাকু ছিল, কাকুর কাছে এন্ট্রি করে বই নিয়ে আসতো। সেই পাবলিক লাইব্রেরিটা আজকে জরাজীর্ণ, মনে মনে কেউ যায় বলে মনে হয় না, বন্ধ হয়ে গেছে। তো আমি তো টাইম টু টাইম প্রথমে একটু যাই, দেখি পাবলিক লাইব্রেরির একজন দিকে দৌড়াদৌড়ি করতেছে। আমাদের মামাও দেখলাম যে আমাদের সুদীপ সাহেব এবার বলতেছে যে না লাইব্রেরি থাকবে না কেন, রবীন্দ্র অবশ্যই লাইব্রেরি থাকবে, এটা বেশি উদ্যোগ নিচ্ছে। আমিও বারবার বলছি যে না আপনার উদ্যোগ নেই, কারণ আমি তো চাই আমার বাচ্চা লাইব্রেরিতে বই নিয়ে এসে পড়বে। হ্যাঁ, এরকম যদি সবাই সবার বাচ্চারা চায় তাহলে কিন্তু সমাজটা চেঞ্জ হয়ে যাচ্ছে। আমাদের পারিবারিক অশান্তি বা এইসবগুলো অনেক প্রভাব পড়বে। তা আমি আরো অনেক আমাদের এখানে অতিথিরা আছেন কথা বলবেন, তা আমি এই সাংস্কৃতিক জোটের শুভকামনা করতেছি। এবং আমি অনেকে বলে যে আমাকে, আমি চাই এর ভিতরের থেকে কিছু করার জন্য, আমাকে যদি রাখা হয় আমি সর্বোত্তম চেষ্টা করবো এই জোটটাকে কীভাবে আগায় নিয়ে যাওয়া যায়, বা যে কোনো ধরনের যতটুকু আমার পেশা বাইরে থেকে যতটুকু সময় পাবো আমরা রাখবেন, আমি যদি ফ্রি থাকি ইনশাল্লাহ আমি সময় দেবো এবং এইটাকে আগায় নিতে চেষ্টা করবো। সবাইকে ধন্যবাদ শেখ জাহিদুজ্জামান হ্যাপিকে তার দিক নির্দেশনামূলক বক্তব্য রাখার জন্য। এই পর্যায়ে গঠনমূলক এবং পরামর্শমূলক বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি আমার বন্ধুবর জগদীশ চন্দ্র রায়। পাইকগাছা পৌরসভার সাংস্কৃতিক জোট পত্রিকা আয়োজিত তাৎক্ষণিক আলোচনা সভায় শ্রদ্ধাভাজন সভাপতি, সভামঞ্চে উপস্থিত আছেন আমাদের সকলের প্রিয়, যাকে কমান আফা বলা হয় পাইকগাছা, বিশেষ করে পাইকগাছাবাসী, শ্রদ্ধাভাজন আফা ডালিয়া খান। সভামঞ্চে আসন গ্রহণ করেছেন পাইকগাছা পৌরসভার সম্মানিত প্যানেল মেয়র শ্রদ্ধাভাজন রঞ্জু ভাই, সাবেক ব্যাংকার প্রজিত দা আমাদের মাঝে উপস্থিত আছেন, বাংলাদেশ প্রজাত হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ পাইকগাছা পৌরসভা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সম্মানিত সভাপতি, বিশিষ্ট সমাজসেবক শ্রদ্ধাভাজন দাদা বাবু সন্তোষ কুমার শেঠদার। আজকে যে মহৎ উদ্যোগ গ্রহণ করেছেন শ্রদ্ধাভাজন দাদা নিউটন দা, ওনার সাথে আগেও একদিন আমাকে কথা হয়েছিল, বিশেষ করে সম্ভবত নবমী পূজার দিন উপজেলা কেন্দ্র মন্দিরে দেখা হয়েছিল। অল্প একটু সময় বলেছিল দাদা অনেক গুরুত্বপূর্ণ একটি কথা আছে, কিন্তু সে অনেক ব্যস্ত থাকার কারণেই সেটা সম্ভব হয়নি। তো অল্প একটু আগেই আমি অবগত হয়েছি যে এখানে একটি সুন্দর কমিটি, প্রাচীন ঐতিহ্য যে সংস্কৃতি যেটা বিলুপ্তি হওয়ার পথে সেটাকে নতুন করে আবার উদ্যোগ গ্রহণ করে সংস্কৃতিটা আমাদের জন্য, এই সমাজের জন্য অত্যন্ত প্রয়োজন হয়ে পড়েছে। কারণ আমরা লক্ষ্য করেছি 1971 সাল যখন দেশে যখন পাকিস্তান হানাদার বাহিনীদের সাথে যুদ্ধ চলছে, তখনও কিন্তু আমরা লক্ষ্য করেছি ওরা 11 জন একটি ছবি পেয়েছি, তখনও কিন্তু একদিকে যুদ্ধ, অপর দিকে কিন্তু তাদের অনুপ্রেরণা মানে শক্তি যোগানোর জন্য কিন্তু সাংস্কৃতিক গান গিয়েছেন, যে কথা বললেন আমাদের আজিজ ভাই। তো আমরা লক্ষ্য করেছি যে পাইকগাছা উপজেলা অনেক কিন্তু এই জাতীয় উদ্যোগ গ্রহণ করেছে, আবার কিন্তু তারা তাদের এটার পিছনে শক্তি না যোগানোর কারণে অচিরেই কিন্তু তারা আবার ঝরে পড়েছে। আমরা বেশ কিছুদিন আগে এখান থেকে 3 থেকে 4 মাস আগে লক্ষ্য করেছি আমাদের যাত্রা শিল্পী আমাদের জামির কাকু একদিন আমাদেরকে নিয়ে বসছিলেন এবং টাউন মাধ্যমিক বিদ্যালয় এই সাংস্কৃতিক জোটের একটি কমিটিও করেছিলেন, সেখানে আমাদের খোকন নানাও ছিলেন। কিন্তু সেসব কমিটিগুলো আস্তে আস্তে কিন্তু পূর্ণাঙ্গ রূপ তারা পায় নাই। তো আমি আশা করি যদি আমরা সকলেই সর্বাত্মকভাবে যদি চেষ্টা করি, যে কথা আপা বললেন যে আমরা অনেক কিছু আমাদের পাইকগাছাবাসীর জন্য প্রয়োজন আছে, আস্তে আস্তে আমি মনে করি যে পাইকগাছা পৌরসভার অনেক কিছুই পূরণ হতে চলেছে। একটু স্মরণ করে বলি, আমরা যখন বাইরে যখন যাই, যেন কোনো সাংস্কৃতিক অনুষ্ঠানে যাই, সেখানকার কৃষ্টি কালচার এবং সুন্দর পরিবেশ দেখে তখনই যখন আমরা ফিরে আসি ঠিক ওই রকম কোনো পরিবেশে যেন আমরা ওই পরিবেশ তৈরি করতে যাই, সাংস্কৃতিক অনুষ্ঠান করতে যাই। আজকে সাংস্কৃতিক অনুষ্ঠানের যে কী অভাব তখনই কিন্তু আমরা অনুভব করি। যেমন হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা। এই শারদীয় দুর্গা পূজায়
বিভিন্ন অঞ্চলের শহর থেকে গ্রাম আর গ্রাম থেকে শহরে বিভিন্ন অঞ্চলে পূজা মণ্ডপের সামনে কিন্তু 4-5 দিন ব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। সেখানে কিন্তু আমরা লক্ষ্য করেছি একেবারে কি বলা যায়, তাৎক্ষণিকভাবে কোনো রকম জোড়াতালি দিয়ে আমাদের ছেলে মেয়েরা সঙ্গীত পরিবেশন করে। আমি মনে করি যদি এরকম মহৎ উদ্যোগ যদি থাকে বা আমরা যদি গ্রহণ করি, এর পিছনে যদি আমরা সময় দিই, তাহলে মনে হয় ভালো থেকে আরও ভালোর দিকে এগিয়ে যাবে। আজকে দেখেন গতকাল হিন্দু সম্প্রদায়ের বিজয় দশমী, শারদীয় দুর্গাসর উৎসবের বিজয় দশমী হয়েছে শিববাটিতে পাইগেছা পৌরসভার মেয়র মহোদয় উদ্যোগে যে বিশাল একটি আড়ঙের ব্যবস্থা করেছে। আমরা চাই যে সকলের সমন্বয়ে কোনো কিছু করলে আমি মনে করি যে ভালো কাজের মধ্য দিয়ে মানুষ বেঁচে থাকে। এই জাতীয় ভালো কাজ করলে মানুষের আয়ু মনে হয় বৃদ্ধি হয়। তা আমি আশা রাখি এই জাতীয় কাজ করলে আমাদের সমর্থন আছে বা আমরা থাকবো, আমরা থাকতেও চাই। এই প্রত্যাশা কামনা করে এই সংগঠনের উত্তরোত্তর বৃদ্ধি পাক, এই প্রত্যাশা কামনা করে সকলের মঙ্গল দীর্ঘায়ু কামনা করে আমি আমার আলোচনা শেষ করছি। ধন্যবাদ সবাইকে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। ধন্যবাদ জামাতুল সাহেবকে। সুস্থ জীবনের জন্য যেমন সাংস্কৃতিক সুস্থতা দরকার, তেমনি আমাদের এই আগ্রহী বক্তৃতার ভিতরে আমরা একটু সংস্কৃতি চাচ্ছি। এই পর্যায়ে গান নিয়ে আসছে আমাদের সবাই শ্রদ্ধাভাজন, আমার শ্রদ্ধাভাজন বড় আপা আফরান আজমিন, সাংস্কৃতিক। ভালোই সব দূরে আসতো সব। অনেক ধন্যবাদ বড় আপাকে। আরে আরো সুন্দর পারে তো সেফি সেফি গেল গান। ধন্যবাদ বড় আপাকে। এই পর্যায়ে এক নির্দেশামূলক গঠনমূলক বক্তব্য 2 মিনিটের জন্য দিদি অনিতা দিদিকে আহ্বান জানাচ্ছি বলার জন্য। পাইকগাছা উপজেলা সাংস্কৃতিক সংগঠন আয়োজিত আজকের এই সন্ধ্যায় উপস্থিত সম্মানিত সভাপতি, আমার শ্রদ্ধেয় আপা ডলি আপা, আমার শ্রদ্ধেয় ভাই রঞ্জু ভাই, ব্যাখ্যা দিচ্ছি না, সন্তোষ দা, প্রজিত দা, প্রশান্ত দা, আর আমাদের শিক্ষক দাদা, আমি নামটা জানি না, এবং আর আমার জুনিয়র ভাই সবাই। আসলে সাংস্কৃতিক সংগঠন পাইকগাছায় কম বেশি আছে, আমরা তারাও যে আমাদের ডাকে না তাও না, কিন্তু ব্যবসায়িক ভিত্তিক কিছু সাংস্কৃতিক সংগঠন আছে। আমি মনে করি যে পাইকগাছা উপজেলা সাংস্কৃতিক সংগঠন হোক সেটা ব্যবসায়িক, কিন্তু আমি মনে করি এই সংগঠন সবাইকে আহ্বান করবে এখানে থাকার জন্যে।
এটা এটা খুবই প্রয়োজন আছে, কারণ এখানে অলরেডি আমরা এত মানে পরপর মানে সময়টা দীর্ঘ সময় পার করে যে একটা সংগঠন করা হয়েছে, এর আগে অনেক এস্টাবলিশড সংগঠন এখানে আসলে আছে। সেখানে আমরা চাই যে সবাই মিলে উপজেলাতে পৌরসভাতে আমরা যারা আছি সবাই মিলে আমরা একসাথে একটা সংগঠনকে যদি উপহার দিতে পারি সবসময় একটা প্রোগ্রামে, তাহলে সেটা আরও বেশি উত্তরোত্তর মনে হয় সংগঠনের জন্য সফল হবে। সেই জন্যে সেই বিষয়ে সবাইকে আলোকপাত করছি আর কি, সবাইকে আহ্বান করানোর জন্য এই সংগঠনটার বিষয়ে। আর আমাদের আসলে খাইতে হবে এনার্জি পেক, আমাদের নাই এনার্জি, যেটা সত্যি কথা। এখন আমরা আসলে এনার্জি পাচ্ছি না কোনো কাজেই, এর জন্যে এনার্জি প্যাক দরকার। নিটন দাদা একটু বেশি কাজ করবে, আর আমি আসলে এই মুহূর্তে আমি কোনো পদবি নিয়ে এখানে কাজ করতে পারবো না, তবে আমাকে ডাকলেই সবসময় আমি সেইখানে থাকবো। আমি সাংস্কৃতিক মনা, আমি এর বাইরে কিছু না, এই জন্যে হচ্ছে কাজটা করে দিতে পারবো, কিন্তু অন্তরালে ওইভাবে আমি আসলে বাইরে এখন কাজকাম করতে পারবো না। আমি আমার পার্সোনাল কথাটা বললাম আর কি, পরবর্তীতে সব হবে। পরবর্তীতে আচ্ছা, সবাই যেটা সিদ্ধান্ত নেবে সেটা তো মেনে নেবে। এই মিটিং, এই কমিটি, এগুলো আমরা অনেক দেখছি আসলে, এগুলো দিয়ে কোনো তেমন যে খুব একটা ভালো ফলপ্রসূ কিছু আসবে তা না। আসলে সাংস্কৃতিক মনা যারা, তারা একটা ক্ষেত্র যখন তৈরি হবে, সুন্দর একটা ক্ষেত্র যখন তৈরি হবে, তখন তারা এমনি স্বইচ্ছায় এখানে চলে আসবে। তাই আমাদের সবারই একটা প্রথমেই কাজ হচ্ছে যে সকলকে একত্রিত করা, যে আমরা সবার কানে পৌঁছাই দেবো আমাদের একটা পাইকগাছা উপজেলায় এরকম একটা সাংস্কৃতিক সংগঠনকে আমরা শক্তিশালী করার জন্য আমরা সবার হাতকে এক জায়গায় করবো, এটা। আর আমরা অবশ্যই ইউনিয়ন পর্যায়ে যেহেতু সংগঠন হবে, তাহলে তো সবার সব কিছুই নলেজে থাকবে আস্তে আস্তে, সেখান থেকে সবাই বুঝবে। 10টা ইউনিয়নেও সংগঠন থাকবে, উপজেলাও সংগঠন থাকবে, সবাই সবার সঙ্গে তখন পরিচিত হয়ে যাবে, পরিচয় হবে। আসলে বিশেষ কিছু এখানে আর কি বলবো, কোন বিষয়ে বলবো আমি সেটাও বুঝতে পারছি না। এটা আর কি, মানে সবাইকে একত্রিত করাটাই হচ্ছে সব থেকে বড় কথা। আর সংগঠনের শুধু যে দায়িত্ব দিলেই সে কাজ করবে এরকম ধরনের, সাংস্কৃতিক সংগঠনে এরকম ধরনের কোনো কিছু না। হ্যাঁ, দায়িত্ব সেইটা যে কোনো প্রোগ্রাম টোগ্রাম হলে একটা ধারাবাহিকভাবে দায়িত্ব দেওয়া লাগে সেইটা, তাছাড়া এমনি সবাই এখানে সবার সাথে আমরা সংশ্লিষ্টতা রাখবো। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ দিদিকে। আমাদের পক্ষ থেকে দর্শনের মিষ্টি আছে। যাই হোক, এখন এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি আমাদের সকলের পরিচিত প্রিয় মুখ, 16 আনা ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের সাবেক সম্পাদক আমার শ্রদ্ধাভাজন দাদা সন্তোষ কুমার সর্দারকে কিছু বলে ধন্যবাদ ইলিয়াসকে। পাইকগাছা পৌরসভা সাংস্কৃতিক জোট যদিও কমিটি আজকের আলোর মুখ দেখবে, তারপরেও আমরা ইতিমধ্যে আমাদের শ্রদ্ধাভাজন দাদা লিটন দাদার উদ্যোগে আমরা 5টা মন্দিরে, যেহেতু আমাদের এই যে পৌরসভার ভিতরে 6টা মন্দির, যদিও উনি জানতেন 5টা, এই জন্য 5টা মন্দিরে আমরা অলরেডি ওখানে ব্যানার টানিয়েছিলাম। সেখানে পৌরসভা জোটের কথা ওখানে মানে এমনভাবে উল্লেখ হয়েছে, মনে হয়েছে যেন কোনো কমিটি আছে। অনেকেই প্রশ্ন করেছে, যেহেতু আমি এগুলা ডেলিভারি দিয়েছি তো পোস্টারে ব্যানারগুলো, অনেকেই প্রশ্ন করেছে আমাদের কমিটিতে কে আছে। আমরা তো সময় হলে সব জানা যাবে, কিন্তু আমরা যখন করিনি, যেহেতু ওখানে আছে আমরা বলতে পারিনি। যা আজকের এই সুন্দর অনুষ্ঠানের আমার মাতৃসম, আমার পিসিমা আজকে এখানে আমাদের শ্রদ্ধাভাজন অত্যন্ত শ্রদ্ধার পাত্রী আমাদের প্রজিতদা আছেন এখানে। সর্বোপরি সবাই আমরা এখানে একই সমমনা হয়ে আজকের এই অনুষ্ঠানটাকে সুন্দর করার জন্য এই কমিটিটাকে সুন্দর একটা কমিটি উপস্থাপনের মাধ্যমে পাইকগাছার সাংস্কৃতিক অঙ্গনে একটা নতুন কিছু ঘটানোর যে মহাপ্রয়াস, আমরা তার বহিঃপ্রকাশের জন্য আজকে এখানে বসছি। নিউটন দা একাধিকবার আমার সঙ্গে এই বিষয় নিয়ে কথা বলেন
এবার আজকে যেমন আজকের এই যে প্রোগ্রামটা, যে এখানে দাদা উনি যে নবমী পূজায় এসেছিলেন, এসে বলছিলেন দাদা আমি কিন্তু সম্ভবত শুক্রবারে চলে যাব, এর ভিতরে আপনারা কমিটিটা করে দিলেন। তা বললাম ঠিক আছে, আপনারা এক সময় করেন। যা উনি আজকে আমাকে রিং করছিলেন যে দাদা কি করা যায়। তারপর আমি বললাম যে ঠিক আছে, আপনি একটু নক করেন, আমাদের কোনো সমস্যা নেই, আমরা তাৎক্ষণিকভাবে এখানে 20-50 জন লোক আমাদের ডেকে নেওয়ার কোনো সমস্যা না। যদিও উনি বললেন তখন স্ট্যান্ডার্ড কথা, আমি বললাম যে রোজবারটা করেন, আমাদের জন্য নির্ভরযোগ্য, এবং এখানে সাংস্কৃতিক অঙ্গনের যতগুলো প্রোগ্রাম সাধারণত এখানেই সবার মাধ্যমে এটা করা হয়। যাই হোক, একটা কোনো কিছু করতে গেলে তার যথাযথ একটা উদ্যোগ নেওয়া দরকার, একটা গণতন্ত্র থাকতে হয়, একটা কমিটি থাকতে হয়, নাহলে আসলে এইগুলার বহিঃপ্রকাশে আমাদের বাধাগ্রস্ত হয়। সর্বোপরি আমাদেরকে মাথায় একটা জিনিস রাখতে হবে, যে কমিটি বা যে কাজ যত দ্রুত উন্নতি হয় তার কিন্তু অবনতিটা তত দ্রুতই হয়। সুতরাং আমরা এটা নিয়ে বেশি করবো না, আমরা আস্তে আস্তে করে সবাইকে সংযুক্ত করে এই বহিঃপ্রকাশ আমরা ঘটাবো। তো আজকে এখানে একটা আহ্বায়ক কমিটি যখন আমরা সবাই মিলে এখানে একটা করব, করার পর এই বহিঃপ্রকাশটাও আমরা সেইভাবে করব। পাইকগাছায় সর্বোপরি প্রত্যেক সন্তান নিয়ে আমাদের এখানে বসবাস। পাইকগাছায় আমরা আমাদের শুধু সন্তানদের না, আমাদের টোটাল পাইকগাছাকে আলোকিত করার জন্য, সমাজের জন্য আমরা আমাদের জীবদ্দশায় যে আমরা কিছু করে যাব বাচ্চাদের জন্য, বা এটা সাংস্কৃতিক মানা। কারণ এখানে সাংস্কৃতিকের কথা যখনই বলা হয়েছে কেউ কিন্তু অমাত করে কোনো একটা ভালো উত্তর, এর পিছনে কোনো রাজনীতি নেই। বাচ্চা কাচ্চারা এরা গান বাজনা করবে, নৃত্য করবে, সুতরাং এটা সবার কাছে গ্রহণযোগ্যতার একটা বিষয়। যে বিষয়টা মানে এটা মাথায় আসছিল নিউটনদার, আমি নিউটনদাকে আবারও ধন্যবাদ জানাই। সাথে সাথে আজকে আমরা একটা সুন্দর পরিবেশে এখানে একটা আহ্বায়ক কমিটি আজকে করবো। অনেকে নাই, অনেকের থাকার কথা ছিল ব্যক্তিগত কাজের জন্য, যদিও অনেকে এখানে আসতে পারেননি, তারপরও আমরা সবাই সমন্বয় করে একটা সুন্দর কমিটি উপস্থাপন করে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে, আমাদের সাংস্কৃতিক অঙ্গনকে আরও আলোকিত করার জন্য আমাদের আপ্রাণ চেষ্টা থাকবে। সর্বোপরি সহযোগিতা, যে কোনো কাজে আমরা একবার লাগলে তার সহযোগিতা আমাদের থাকে এবং ভবিষ্যতে থাকবে, এই আশাবাদ ব্যক্ত করি আমি আমার কথা শেষ করছি। ধন্যবাদ শঙ্কর দাদাকে। এই পর্যায়ে সংক্ষিপ্ত আকারে কিছু বলার জন্য অনুরোধ করছি প্রশান্ত কুমার সরকার দাদাকে। নমস্কার। আজকে পাইকগাছা পৌরসভা সাংস্কৃতিক সংগঠনের যাত্রা শুরু হচ্ছে, এটা আমরা অল্প সময়ের ভিতরে শুনে দাদা আমি চলে আসলাম আমাদের ধন্যবাদ করছি। তো যাই হোক, এখানে আপনারা যারা উপস্থিত হয়েছেন, এই যে সাংস্কৃতিক যে সংগঠন যেটা হচ্ছে, এর যে কর্মপরিধি, এর যে এর আগে আবির্ভাব করেছেন আমাদের করেছেন, এটা কিন্তু আমাদের সুস্থ সাংস্কৃতিক চিন্তা চেতনা আমাদের সমাজ থেকে বেঁচে যাচ্ছে। এইটিকে যদি ধরে রাখা না যায়, তখন আমাদের এই যে অধঃপতন, এই অধঃপতনটা অত্যন্ত বিস্তার আকারে আমাদের ভিতরে ঢুকে যাচ্ছে, এবং এটা আমাদের সন্তানদের ভিতরে ঢুকে যাচ্ছে। বিশেষ করে আমি কালকেও বলছিলাম দাদার সঙ্গে যে ফেসবুকের ওই ব্যাড দিকগুলো, এইগুলোতে একেবারে ছেলে মেয়েরা সমাজটা নষ্ট করে। আমাদের সুস্থ সাংস্কৃতিক চিন্তা চেতনা এবং সংগঠন যদি থাকে, আমরা যদি সেইভাবে সবাই একত্রিতভাবে আমরা এগিয়ে যেতে পারি, আমাদের প্রত্যেকের যদি আমার ছেলেটা একটু কবিতা লিখতে আমি শেখাই, যদি একটু গান বাজনা করতে শেখাই, তাহলে ওই সময়টা ওই ফোনের পিছনে না দিয়ে, ফেসবুকের পিছনে না দিয়ে, তখন কিন্তু আস্তে আস্তে সে যখন আনন্দের ভিতরে ঢুকে যাবে, তখন এই চিন্তা চেতনাগুলো তার মন থেকে দূরে যাবে। সে তখন কী করবে, আরও যে কী করে আমি আমার ওই সাংস্কৃতিক যখন অনুষ্ঠান হবে, এই অনুষ্ঠানকে আরও সুন্দর করার জন্য সে নিবেদিত হবে। তখন আমাদের সমাজটাকে আমরা এই পথ অনুসরণ করি, কিছুটা অন্তত যদি এগিয়ে নিয়ে যাওয়া যায়, সেটাও অনেকটা ভালো। যাই হোক, নতুন দাদার উদ্দেশ্য প্রতিপালন করে বলছেন যে কমিটি একটা থাকবে, থাকেই কমিটি না হলে একটা পরিচালিত করবে, সেই পরিচালিত করার মতো কিছু লোক যদি সুনির্দিষ্ট না থাকে এবং
সুন্দর গুণের অধিকারী না হয়, তারা যদি সঠিক পথে না চলে, তখন ওই কমিটির সর্বস্ব সংগঠন হয়ে যায়। আর কমিটির সর্বস্ব সংগঠন পদের লোভে আমরা দেখেছি অনেক কমিটিগুলো নষ্ট হয়ে যায়। যাই হোক, আজকে সুন্দর, খুব ভালো লাগলো আপনাদের মাঝে আমরা নতুন কথা ইউনিয়নের আমাদের ফজিদার মিটন দাদার নেতৃত্বে ফজিদাদার সমন্বয় একটা দলের প্রতিনিধি কমিটি গঠিত হয়েছে। আমরাও সেখানে আছি, আমরা আপনাদেরও সঙ্গে থাকবো, আপনারা সবাই আমরা যাই হোক, সবাই সুস্থ থাকেন। এই অনুষ্ঠানের যাত্রা সুন্দর দীর্ঘ, এই আশাবাদ ব্যক্ত করব। ধন্যবাদ সুশান্ত দাদা। আমরা এই প্রোটোকল ভেঙে মানে আজিজ ভাইয়ের বক্তব্য দেওয়া হয়ে গেছিল বলে সিনিয়রকে মেনটেন করে চলতেছিলাম, সেজন্য আমি পিজিটাকে দিতে পারিনি এই পর্যায়ে। পিজিটাকে 2 মিনিট কিছু বলার জন্য অনুরোধ করছি। এই সময় যারা উপস্থিত আছেন তারা সকলেই এই সংস্কৃত মনগুলোই প্রতি সকলে একত্রিতভাবে পথ শুরু করে আইসলামের কায়মানের নিঃসন্দেহে আজিজ ভাই কিংবা দলিয়াবাদ যে কথাগুলো বারবার করে বলেছে, সমাজের অবক্ষয় সত্যিকার সেটাই। এই অবক্ষয় রোধ করতে গেলে সকলকে একসঙ্গে পায়ে পা রেখে চলতে হবে এবং প্রত্যেককে যদি দায়িত্ব নিয়ে চলতে পারা যায়, আমার মনে হয় এই সংগঠনটা এবং সকলকে যাওয়া এই অবক্ষয় রোধ করা সম্ভব। আমি সকলের প্রতি শুধু যেটুকুই আহ্বান রাখবো, কিন্তু অনেক বক্তাই আছেন তাদের মূল্যবান বক্তব্য রাখবেন, তো সকলে যাতে একটু দায়িত্ব সহকারে, কারণ কিছু কিছু দায়িত্ব আছে যে সকলেই পালন করতে চায় না। সামাজিক কাজকর্ম সবাই মানসিকভাবে যে একটু অ্যাডভান্সে করবে এটা সবাই চায় না। এইখানে যে জিনিসটা আছে অনেক ক্ষেত্রে সেটা নাই, সেটা বলবো মান সম্মান, মানে সম্মান যেটাকে বলে। এখানকার এই সম্মানগুলো কিন্তু সব ক্ষেত্রে দিয়ে পাওয়া যাবে না। এখানকার নেতৃত্বে যারা আসবে নিঃসন্দেহে তাদের মূল্যটা আমি মনে করি অনেক অনেক গুরুত্বপূর্ণ কাজের থেকেও আরও গুরুত্বপূর্ণ। আমি সকলকে আহ্বান রাখবো এই সাংস্কৃতিক চলে নবযাত্রা শুরু হোক এবং আগামীতে আমরা সকলে মিলে বাইকগাছা উপজেলা সাংস্কৃতিক জোট যেটা হবে, সেই জোটকে একটা সব ইউনিয়নকে একত্রিত করে সুন্দর একটা ইউনিট করে আমরা যাতে আগামীতে বাইকগাছাকে মানে সত্যিকার অর্থে একটা সাংস্কৃতিক যে অঙ্গন, সে অঙ্গনটাকে আমরা দেশ এবং বিদেশের কাছে সুন্দরভাবে উপস্থাপন করতে পারি, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার ধন্যবাদ করি। ধন্যবাদ পিপি দাদাকে। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য আহ্বান করছি শ্রদ্ধাভাজন স্যার বিকাশ চন্দ্র মন্ডল স্যারকে। বাইকগাছা পৌরসভা সাংস্কৃতিক জোট আয়োজিত আত্মপ্রকাশ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, ওনার মাধ্যমে সকল সভ্যগণ তাদেরকে বিজয়ের শুভেচ্ছা এবং আমার ব্যক্তিগত অভিনন্দন জানিয়ে আমি দু একটি কথা বলার চেষ্টা করছি। আমি জন্মেছিলাম 1960 সালের কাছাকাছি কোনো একটা সময়। আমার জন্ম ছিল লদৌনিয়ানের পুটুমারি গ্রামে। আমি 1973 সালে প্রথম এই সাংস্কৃতিক আন্দোলন শুরু করি, তখন আমার বয়স ছিল 12 থেকে। আমি পথনাটক শুরু করি, মঞ্চ নাটক শুরু করি, যাত্রা শুরু করি আমারই সমবয়সী কিছু ছেলে। তারপর সেটা আমি তার মাধ্যমে আর একটা সংগঠন তৈরি করি, সেটা একটা সংঘ, বিমারি তরুণ সংঘ, যেটা রেজিস্টার্ড, যার সভাপতির দায়িত্ব পালন করেছি আমি 12-13 বছর। আমি একটা যাত্রা সংগঠন তৈরি করি যার নাম সূর্য তরুণ যাত্রা ইউনিট, যা অ্যাপ্রিয়েটেড ছিল এক সময়। বারবার ওই ঋণ টাকা জমা দিতে ওগুলো আর আমি রাখিনি, এখনো চলে, সেটা আপনারা শুনেছেন সূর্য তরুণ যাত্রা।
পুঁটিমারি। আমি তারপর লেখাপড়ার জীবন শেষ করে আমি আলফারুক একাডেমিতে আমি শিক্ষকতা শুরু করি সোনাডাঙ্গা। ওখান থেকে সময় মাত্র আমাকে 700 টাকা বেতন দেওয়া হতো। আমি বেতনে ওখানে চাকরি করতে না পেরে আমি আলফারুক সাহেবের সঙ্গে কথা বলি। উনি বললেন যে আপনি গেলে আমার নাতির শিক্ষক থাকবে না, তাহলে আপনি যেতে পারবেন না, বেতন বাড়াই দিন। আমার ওই বেতন আমার হবে না। আমি পড়াই চলে আসি, এসে হরিয়ালি ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ে আমি শিক্ষকতা শুরু করি। তখন আলী বক্স সাহেব ছিলেন হেডমাস্টার। তারপর আমার ওই গ্রামে যে স্কুলে পড়াশুনো করেছি, আমি শিক্ষকতার জীবন যেখান থেকে শেষ করেছি বিজেপি সম্পদা মাধ্যমিক বিদ্যালয়, ডলিয়াপা ভালোই চেনেন। অতএব সেখানে আমি যখন শিক্ষকতা শুরু করি সেই সময় আমার এই যে প্রাণপ্রিয় ছাত্র নিউটন রায়, আমার আরও অনেক ছাত্র, সঞ্জিত সরকার, যাদেরকে আমি নাটক শিখিয়েছি, নাটক লিখে তাদের দ্বারা আমি করাইছি, গান, বিভিন্ন কৌতুক সব কিছু লিখে দিয়ে তাদেরকে দেওয়ার চেষ্টা করেছি। সাংস্কৃতিক আন্দোলনটা করতে করতে আমার ইউনিয়ন পর্যায়ে শুরু করে তারপর উপজেলা পর্যায়ে যে জগদীশবাবু বলছিলেন যে কিছুদিন আগে যাত্রা শিল্প অর্থাৎ বঙ্গবন্ধু যাত্রা শিল্প পরিষদের যে সংগঠনটা টাউন মাধ্যমিক বিদ্যালয়, সেটা আমারই প্রচেষ্টা ছিল এবং আমি প্রচেষ্টা করে ওটা এই উপজেলা পর্যায়ে সংগঠনের চেষ্টা করেছিলাম। প্রথমে আমাকে সাধারণ সম্পাদক করে আহ্বায়ক কমিটি গঠন করা হয়, ওই যে আহ্বায়ক করা হয় ওই জামিল হোসেন সাহেবকে। পরবর্তীতে সংগঠনের সময় সেই জিনিস ওটা পরিবর্তন করে আমাকে কোষাধ্যক্ষের দায়িত্ব দিয়ে সভাপতি, ওই যে আপনি ছিলেন মনে হয় সেই অনুষ্ঠানে আপনারা জানেন এখন প্রেসিডেন্ট, যেখানে এই সংগঠনটা আলোর মুখ দেখেনি। উনি যে কথা বলছিলেন সত্য ঘটনা আর কি, এখানে কিছু রাজনৈতিক বিষয় চলে আসে, সেই কারণে ওটা করতে পারিনি। আমি আবার যখন এই যে খালিদ হোসেন সাহেব কি অন্য সাহেব ছিলেন, ওনার কাছে এসে আমি যখন ওই আমাদের উপজেলার যে ওটা বলা হয় ওই উপজেলা ওই শিল্পকলা একাডেমি, সরকারি শিল্পকলা, ওটাকে চাঙ্গা করার চেষ্টা করি, কিন্তু ওর ভিতরে আমি ঢুকে দেখি ইউনো সাহেব সভাপতি এবং ওই যে সমাজ কল্যাণ অফিসার উনি সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে, সেখানে কথা বলে দেখি। আর ওই সেখানেও কথা বলে দেখি ওদের ভিতরে রাজনৈতিক কিছু দর্শন জড়িত। আমি বললাম আমি রাজনৈতিক দর্শনের কোনো কম্পিটিশন থাকতে চাই না। আমি যে শুরু করেছিলাম আমার যে আন্দোলনটা, সেটা ছিল লতা ইউনিয়ন সাংস্কৃতিক দল যখন গঠন করেছিলাম তার 1 বছর আগে আলোচনা শুরু হয়। 15/12/2018 তারিখে একটা মিটিং করা হয় লতা ইউনিয়নের কেন্দ্রীয় মন্দির, কাঁঠামারি বাজারের কেন্দ্রীয় পূজা মন্দির সামনে। ওখানে আমাকে আহ্বায়ক করে 11 সদস্য বিশিষ্ট একটা আহ্বায়ক কমিটি গঠন করা হয়। সেইটা কাজ করে 10/10/2019 তারিখে তৎকালীন ইউনো মহোদয় অর্থাৎ জুলিয়া শোকায়না মহোদয়কে সকলের সহযোগিতায়, আজিজ ভাই বিষয়টা ভালো করেই জানে, তার সঙ্গে আলোচনা করেই আমি ইউনো মহোদয়কে নিতে সক্ষম হয়েছিলাম আমার সেই আত্মপ্রকাশ অনুষ্ঠানে, যেখানে সহযোগিতা করেছিলেন, বেশিরভাগ সহযোগিতা করেছিলেন আজিজ সাহেব আমার কাছে। অরাজনৈতিক সংগঠন, এই যে সাংস্কৃতিক সংগঠন, এখানে অনেকের মত ছিল ওই সংসদ সদস্য মহোদয় প্রধান অতিথি হবেন বা সাবেক সংসদ সদস্য মহোদয় বা জেলা পর্যায় থেকে আনতে হবে, কিন্তু আমার পরিষদে আমি আলোচনা করে ক্লিয়ার সিদ্ধান্তে এসেছিলাম এটা অরাজনৈতিক সংগঠন, যেখানে কোনো রাজনৈতিক ব্যক্তিকে প্রধান অতিথি করে আমি এই সংগঠনের আত্মপ্রকাশ ঘটাতে চাই না। সেখানে আজিজের সঙ্গে এসে সরাসরি আমি আলাপ করলাম। উনি বললেন ঠিক আছে আমি কথা বলি। উনি সঙ্গে করে আমাকে নিয়ে গেলেন ওই জুলিয়া শোকায়না মহোদয়ের কাছে এবং উনি রাজি বলেন আমার অনুষ্ঠানের প্রধান অতিথি করবার জন্য। এবং 10/10/2019 তারিখে এই আত্মপ্রকাশ ঘটান উনি আলোকবর্তিকা নামে একটা পত্রিকা প্রকাশের মধ্যে দিয়ে। সেখান থেকেই আমাকে সভাপতিকে 41 সদস্য বিশিষ্ট একটা লতা ইউনিয়ন সাংস্কৃতিক জোট গঠন করা হয়। আমি সেই সভাপতির দায়িত্ব পালন করতেছি, আমার সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করতেছে ওনারই এক বন্ধু আমার প্রাণপ্রিয় ছাত্র সঞ্জিত সরকার, এবং সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করতেছে আমার ছাত্র নিউটন কুমার রায়। তারা বিভিন্ন সময় অনেকভাবে অনেক সংগঠনের সঙ্গে যুক্ত হয়ে তাদের যুক্তি পরামর্শ দিয়ে এই পর্যন্ত সাংস্কৃতিক আন্দোলন অনেক, আমি বলেছি তো আপনি জানেন, অনেক প্রতিবন্ধকতার ভিতর দিয়ে আন্দোলনটা আমার মানে কিছুটা এগিয়ে নিতে হয়েছে। এই যে উপজেলার প্রত্যেকটা ইউনিয়নে
একটা করে সাংস্কৃতিক সংগঠন গঠন করা হবে, তাও পরামর্শ আমি তাকে দিয়েছি। সে বিভিন্ন সময় আমার কাছ থেকে পরামর্শ নিয়ে সেই দিকে এগিয়ে যাচ্ছে এবং সফলতা অর্জন করবে। আমার ইচ্ছা যেটা, সাংস্কৃতিক আন্দোলন আমি শুরু করেছিলাম 1973 সাল থেকে, সাথে সাথে সামাজিক আন্দোলন শুরু করেছিলাম। সেখানে আমি একজন নিউটন তৈরি করতে পেরেছি আপনাদের সহযোগিতায়, আপনাদের আশীর্বাদে। আমি একজন সঞ্জিত সরকার তৈরি করতে পেরেছি। আমার যে আসল ইচ্ছা সেটা হলো যে একজন নিউটন না, একজন সঞ্জিত সরকার না, হাজার হাজার নিউটন, হাজার লক্ষ লক্ষ নিউটন তৈরি হোক সারা বাংলাদেশে, শুধু পাইকগাছা উপজেলায় না, কয়রা উপজেলায়, সারা বাংলাদেশে তারা এই সাংস্কৃতিক আন্দোলনকে সংঘবদ্ধ করে সারা বাংলাদেশে একটা সাংস্কৃতিক মানবিক সংগঠন তৈরি করবে, এই বিশ্বাস আমার, এই আহ্বান আপনাদের সকলের কাছে। আজকে যে উপজেলার পৌরসভা সাংস্কৃতিক সংগঠনের আত্মপ্রকাশ ঘটবে একটা সমন্বয় কমিটি দ্বারা, সেখানেও ও যখনই আমার সঙ্গে আজকেই মাত্র কথা বলেছে যে আজকেই এই আমি সম্প্রতি আমার একটা আমার চাকরি রিটায়ারের পরে একটা কোচিং সেন্টার করেছি, ওখানে বেরোনোর সময় ও আমাকে লিঙ্ক দিছে যে স্যার একটু কি আমাকে সময় দিতে পারবেন, আমাকে পাইকগাছা উপজেলা যে ওই মানে এখানে যে পৌরসভা সংগঠনটা হবে এটা আত্মপ্রকাশ আজকে ঘটবে, তেমন অবশ্যই আমি যাব, তুমি এসো। আমি যে কোচিংয়ে গেছি, কোচিংয়ে যে ছাত্রদের অল্প একটু দেখাইছি, তারপর আমি বেরিয়ে আরেকটা ফোন দিচ্ছে সেই অনুষ্ঠানে যাব, অথচ সেই সময় ও বেরিয়ে চলে এসছে। আমি দেখি নিউটনে আসছে, তাই বললাম ঠিক আছে তাহলে তুমি চলো, তোমার সঙ্গে আমি পাইকগাছা এই পৌরসভার এই সংগঠনের আত্মপ্রকাশ ঘটানো অনুষ্ঠান অংশগ্রহণ করবার জন্য মানে যাবো তোমার সঙ্গে। সেইভাবে এখানে চলে এসছি। আমি আমার জন্ম থেকেই আমি চেষ্টা করেছি সামাজিক বিভিন্ন সংগঠনের সঙ্গে জড়িত থেকে, যে কথাটা 4 বছর আগের থেকে উনি আমার সঙ্গে জড়িত ছিলেন, অনেক প্রতিবন্ধকতার মধ্য দিয়ে আমার লতায়নিয়ার সাংস্কৃতিক আত্মপ্রকাশ করেছে, যে অনুষ্ঠানে উনিও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এইবার এই যে বিষয়টা, অনেক কথাই যদি কোনোদিন আনুষ্ঠানিক আলোচনা হয়, সময় পাই, তাহলে আপনাদের সঙ্গে শেয়ার করবার চেষ্টা করব। আপনারা মহতী ব্যক্তিবর্গ এখানে সবাই উপস্থিত আছেন, আপনাদের কাছে আহ্বান জানাবো, যে আন্দোলন আমি তখন শুরু করেছিলাম সেই আন্দোলনের সামিল হতে যাচ্ছেন আজকে আপনারা। আপনাদের কাছে আহ্বান রাখবো যে একজনে একজনকে তো শুরু করতে হবে, আর শুরু না করলে সে সংগঠনটা তৈরি হয় না, সেটা বেগবান হয় না। তাই আপনাদের কাছে আহ্বান রাখবো, আপনারা সবাই একীভূত হয়ে উপজেলা যে এই পৌরসভা সংগঠন এটাকে সামনের দিকে এগিয়ে নেবেন, এই উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে আমার সংক্ষিপ্ত কথা আমি এখানে সকলকে ধন্যবাদ শ্রদ্ধাভাজন স্যারকে। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি আমার প্রিয় বন্ধু প্রমথ রায়ের বাবা, আমার খুব শ্রদ্ধাভাজন কাকা প্রদীপ কুমার রায়কে কিছু বলার জন্য অনুরোধ করছি। প্রদীপ। পাইকগাছা পৌরসভা সাংস্কৃতিক গঠন লক্ষ্যে আজকে আয়োজিত অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত বিভিন্ন সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সকলকে আমার আন্তরিক অভিনন্দন এবং শুভ বিজয়ের শুভেচ্ছা জানাচ্ছি। তো আজকে মূলত বেসিক্যালি তো সাহিত্য গঠন লক্ষ্যে একটা আলোচনা, অনেকেই অনেক কথা বলেছেন, যেটা গঠন সম্পর্কে কেউ কোনো কথা তেমনভাবে উপস্থাপন করেনি। এটা তো সময় বেশি হয়ে গেল। আমার বিষয়টা হচ্ছে যে আজকে সংগঠন তৈরি করতে গেলে যে মনোভাব দরকার, সেটা খুবই অভাব আমাদের মধ্যে, এটা আমি লক্ষ্য করেছি। একটু বলি যে বৈতী ন্যাশনাল ট্রাস্ট আমি গঠন করেছিলাম 99 সালে। সেখান থেকে শুরু করে 17 বছর এর জন্য নিন্দা সমালোচনা করতে করতে এখন আমি কিছুটা সাকসেস, যেহেতু আমার 5 লাখ টাকা ক্যাপিটাল, 5 শতক জমি, কমিটি আছে। এই তো কিছু বলছিলেন যে আসলে একবার সাকসেস হতে পারলে তার সুনামটা বেরিয়ে আসে। তো আজকের আমি বলবো যে সকলকে দিয়ে কখনো সব কাজ হয়। এই যে সকলে বলছেন যে আমরা সবাই মিলে করবো, এটা হয়। এখানে একজনকে দায়িত্ব নিতে হয় এবং তাকে মানে প্রাণ দিয়ে সে সম্বন্ধে ভালোবাসতে হবে, তিনি এগিয়ে নেবেন। যেমন ধরুন আমাদের নিউটন কুমার রায়, তিনি যে কাজগুলো করে যাচ্ছেন যে বিরল দৃষ্টান্ত। তিনি 10টা ইউনিয়নে 10টা সমন্বয় কমিটি করেছেন, উপজেলা কমিটি করার লক্ষ্যে আরও প্রক্রিয়া চলছে। এবং আজকে তো পাইকগাছা পৌরসভা সাহিত্য জোটের কমিটিটা করবে। তো আমি বলবো যে
দলীয় কর্মকর্তা বলেছেন যে দায়িত্ব নিতে পারবেন না, অনেকে পারবেন না। বিষয়টা হচ্ছে বেসিক্যালি একজন লোক তো লাগবে, একজন হেডে তো লোক লাগবে, তাকে তো ফলো করতে মানুষ এগিয়ে যাবে আর কি। তো সুতরাং এখানে আমি মনে করি যে সাংস্কৃতিক গঠনের লক্ষ্যে যে সমস্ত ব্যক্তি এখানে এসেছেন, আমার মনে হয় পাইকগাছার যারা ক্রিম পার্সনস তারা এখানে এসেছেন, আমি মনে করি যে তারা আজকে দায়িত্ব নেবেন এবং দায়িত্ব গ্রহণ করবেন। তবে আহ্বায়ক কমিটিটা না করে আমার মনে হয় সমন্বয় কমিটি করাই সবচেয়ে বিধিসম্মত হবে, কারণ যেহেতু 10টা ইউনিয়নে ইতিমধ্যে 10টা সমন্বয় কমিটি হয়ে গেছে। আপনারা জানেন যে আমি গত ইউনিয়নের স্বাস্থ্য কমিটির প্রধান সমন্বয়ক, বিভিন্ন সময় দেখেছেন, এবং আমরা কার্যক্রম কম বেশি চালিয়ে যাচ্ছি। তো সাকসেসটা সেটা পরের ব্যাপার, আগে তো এগিয়ে যেতে হবে। তো যাই হোক, আমি সময় বেশি নেব না। আজকে এক কমিটি এখানে গঠিত হোক। আর সাহিত্য চর্চা সম্পর্কে অনেক কথা বলেছে, সে তো আর বলা হচ্ছে রাখে না, কারণ সুষ্ঠু বিনোদন ব্যবস্থা আজকে আমাদের মাঝে নেই, এবং সে সমস্ত বিনোদন ব্যবস্থাকে যদি আমরা রূপ দিতে চাই তাহলে ভালো ভালো লোক লাগবে, ভালো শিক্ষিত লোক লাগবে, এবং সেখানে ভালো কর্মীও লাগবে। আর এ ব্যাপারে আজিজ সাহেব খুব দক্ষতার পরিচয় দেন, দেখেছি বিভিন্ন সময় তিনি নিজেকে ছোটো করেও দেখেছি আমি, উনি বিভিন্ন কাজকর্ম করে এগিয়ে যান। আমি তাকে ধন্যবাদ জানাই বিভিন্ন সময় এই কর্মকাণ্ডগুলো চালিয়ে নেওয়ার জন্যে। আশা করি তিনি আগামীতে যে কদিন বেশি আসেন তিনি এর মধ্যে যুক্ত থাকবেন। আর সর্বোপরি আজকের অনুষ্ঠানটা সুন্দর হোক, সার্থক হোক, এই কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য করছি। ধন্যবাদ শ্রদ্ধাভাজন কাকা। এই পর্যায়ে আমাদের 10 ইউনিয়ন তথা পাইকগাছা উপজেলার যে মেন ভূমিকা পালন করছে তার বক্তব্যটা আগে দেবো এই জন্যে যে আপনারা সবাই জানেন যে আমাদের মেয়র সাহেব মাসের বেশিরভাগই সময় এখন ঢাকায় থাকে, তাদের বিজেআইটির দেখার জন্য। আমাদের অভিভাবক এখন পৌর মেয়র, প্যানেল মেয়র রঞ্জু ভাই, তার কাছ থেকে আমরা অনেক কিছু আশা করি। এখন নিউটন দাদার কী দাবি দাবা আছে সেগুলো তার বক্তব্য বলে যাবে। পরবর্তীতে আমাদের মেয়র সাহেব তার বক্তব্য বলার জন্য মানে অপেক্ষায় রাখলাম। আর নিউটন দাদাকে কিছু বলার জন্য উপস্থিত পাইকগাছা পৌরসভা সাংস্কৃতিক জোট কর্তৃক আয়োজিত আজকের এই শুভ সন্ধ্যায় এবং পৌরসভা সাংস্কৃতিক জোটের একটি সমন্বয় কমিটি গঠনের মত বিনিময় এবং আলোচনা কমিটি গঠন করার এই সভায় আমি খুবই আনন্দিত যে এরকম একটা সুন্দর সন্ধ্যায় সবাইকে উপস্থিত করে এই পৌরসভার আত্মপ্রকাশ অনুষ্ঠানের আয়োজন করতে পারায় যারা সব কিছু নিয়ে আজকের এই অনুষ্ঠানের সভাপতি এবং আমাদের প্যানেল মেয়র রঞ্জু ভাই সহ আমার যারা সাংস্কৃতিক সহকর্মী আছে সকলের প্রতি শুভেচ্ছা ও শুভকামনা জানিয়ে আমি দুটি কথা বলতে চাই। আমরা যে লক্ষ্য এবং উদ্দেশ্যকে নিয়ে সামনে এসেছি সেটা হচ্ছে সাংস্কৃতিক আন্দোলনের মাধ্যমে একটি সুস্থ সমাজ ব্যবস্থা গঠন করা, সুস্থ সমাজ ব্যবস্থা যেখানে নতুন প্রজন্ম আদর্শিক একটা সমাজের মধ্যে দিয়ে গড়ে উঠবে এবং একটা ভালো কাজের, ভালো মানুষের মানে একটা ভালো সমাজের মানুষ হিসেবে বেড়ে উঠবে, গড়ে তুলবে। আমরা ছোটোবেলায় যেটা দেখেছি, এখন যেটা দেখছি, সেটাকে ঘিরে ভবিষ্যৎ যেটা আমরা অনুমান করতে পারছি সেটা খুবই ভয়ানক। সেই ভয়ানক পরিস্থিতির যেন আমরা না যাই, আমরা যারা আছি এখনও বেঁচে আছি, এই প্রজন্মের লাল ধারণ করছি, তারা যেন একটা সুস্থ সুন্দর সমাজ গঠন বা দিকে নিয়ে যেতে পারি, সেই লক্ষ্যকে সামনে রেখে আমাদের এই অগ্রযাত্রা। আসলে কিভাবে সাংস্কৃতিক জোট আমরা 10টা ইউনিয়নে গঠন করতে পেরেছি, আসলে এই সংগঠনটা হচ্ছে সাংস্কৃতিক কর্মীদের সংগঠন এবং সাংস্কৃতিক কর্মীরা মিলে এই সংগঠনগুলো করছে। কোনো উদ্যোগ কখনো এইভাবে কোনো ইউনিয়নে আসে নাই যে ইউনিয়ন ভিত্তিক একটা সাংস্কৃতিক সংগঠন হবে, এটা কোনো ইউনিয়নে কনসেপ্টটা কেউ আনতে পারেনি বা ছিল না। আমরা যখন লতা ইউনিয়নে আমি বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে যুক্ত ছিলাম, যেটা আসাদ, সাংবাদিক আসাদ এবং আজিজ ভাই অবগত বা অনেক সাংবাদিক বা আপনারা অবগত আছেন সত্যদা, হ্যাঁ, বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড করতে করতে দেখলাম যে আসলে মানুষের অবক্ষয়টা এমন একটা জায়গায় পৌঁছায় গেছে, এ দিয়ে আর ভালো কিছু হচ্ছে না, ভালো কিছু করতে গেলেই যেন খারাপ কিছু হয়ে যাচ্ছে। যেভাবে যত কষ্ট করছে ভালো কিছু করার জন্য, আর সেটাই আর কি ডুবে যাচ্ছে। তো দেখলাম যে সংস্কৃতি আসলে সব, আমার এত বড় শিক্ষিত সমাজ, আমার পাইকগাছা লতা ইউনিয়ন পাইকগাছার মধ্যে সব থেকে বেশি শিক্ষিত, শিক্ষার হার পাইকগাছাতে লতা ইউনিয়নে সব থেকে বেশি, অথচ আমার অবস্থা যদি এই হয়, সামাজিক শিক্ষিত মানুষের সংগঠন আর বিভিন্ন সংগঠন করতে যেয়ে আমি
যখন দেখলাম যে এখানে কিছু মানবিক গুণাবলীর ব্যাপারটা করা আছে, বড় বড় ডিগ্রি, বড় বড় মানে ব্যক্তিত্ব, হ্যাঁ, তাদের অবস্থান, কিন্তু ভিতরটার মধ্যে আর একটু সংস্কৃতি থাকলে মনে হয় আরও বেশি আলোকিত হতে পারতো এই সমাজ। তখন ওই সংগঠন থেকে বেরিয়ে আমার মনে হয়েছে যে সাংস্কৃতিক সংগঠনের দরকার, যেখানে ভালো মানুষের আনাগোনা দরকার। সেটা করতে করতে আস্তে আস্তে 10টা ইউনিয়নে আমরা সংগঠন করে ফেলেছি এবং দীর্ঘদিন ধরে যেহেতু পাইকগাছা সদর এবং প্রপার পৌরসভা, এটা নিয়ে আমার অনেক জড়তা ছিল। আমি যেহেতু লতার মানুষ, আমার কাছে সব মানুষের পরিস্থিতি পৌরসভার ছিল না। রঞ্জু ভাইয়ের নাম শুনেছি অনেক, ডলিয়া ম্যাডামের তো অনেক আগে থেকেই চিনি। কিছু মানুষ আমি চিনি যারা আর কি আমার সাংস্কৃতিক মানুষ বা ভালো আমার সাথে যায়, এরকম ধরনের ব্যাপক চিনি না, অল্প কিছু জানি। সেইটাকে ঘিরে আস্তে আস্তে আমি চেষ্টা করেছি, আমি সময় নিয়েছি। দেখেন 10টা ইউনিয়ন কভার করে তারপরে পৌরসভা আসছে। আগে মানুষ কি করে, উপজেলা, বঙ্গবন্ধু উপজেলা সাংস্কৃতিক পরিষদ, উপজেলা পরিষদ আগে করে, বাট আমি আগে শুরু করেছি লতা, তারপরে বিভিন্ন ইউনিয়ন, আস্তে 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 আমি পৌরসভা আসছি। কারণ পৌরসভাটাকে বুঝতে আমাদের সময় লেগেছে। তবে যেটা পাচ্ছি বা যেটা পাবো আশা করি আপনাদের উপস্থিতিতে, অবশ্যই 10 ইউনিয়নের সব থেকে একটা যেহেতু কেন্দ্র, এই পৌরসভা সাংস্কৃতিক জোটের গুরুত্ব অনেক বেশি, এর মূল্য অনেক বেশি। 10 ইউনিয়নের মানুষ কিন্তু এই পৌরসভার এই সাংস্কৃতিক জোটের দিকে তাকিয়ে থাকবে। আপনাদের কর্মকাণ্ড দেখে তারা অনুপ্রাণিত হবে এবং আপনাদের দেখেই তারা কর্মকাণ্ড করবে এবং বিভিন্ন ধরনের কর্মকাণ্ড ইউনিয়নগুলোকে যুক্ত করে আমাদের করার যে মূল ভূমিকাটা, সেটাই মানে কি পৌরসভা সাংস্কৃতিক জোটের টোটাল নেতৃত্বের ভূমিকায় এই সংগঠনটা আসলে অনেক আশা আকাঙ্ক্ষার এই সংগঠনের পরে আছে, এই জোটে, এই শাখার উপরে। তো সুতরাং আপনারা আন্তরিক আছেন আমি জানি এবং অবশ্যই এটা আরও সুন্দর কিছু হবে। তারপরে আমরা আস্তে আস্তে পাইকগাছা উপজেলা সাংস্কৃতিক জোটটার কথাও ভাববো এবং সেটা আপনাদের সহযোগিতা নিয়েই। হ্যাঁ, তো এই হচ্ছে আমাদের সারসংক্ষেপ। এখানে নেতৃত্বের জায়গায় আমরা সব ইউনিয়নে যেটা করেছি, সব ইউনিয়নে যেটা দেখেছি যে করার ক্ষেত্রে সিনিয়র মানুষকে আমরা মাথায় রেখেছি। এই যে প্রজিত কাকা, উনি বয়স বা সব কিছু দিক থেকে একজন প্রবীণ মানুষকে আমরা সর্বোচ্চ মাথায় রেখেছি। সে হয়তো অত বেশি ছুটতে পারবে না, দৌড়াতে পারবে না, কিন্তু তাকে বাদ দিয়ে কিন্তু আমি সংগঠন সাজাতে পারি না, তাহলে আমার সংগঠনের সেই সৌন্দর্য থাকে না। লতা ইউনিয়ন সাংস্কৃতিক জোটে মানে আমি উদ্যোক্তা হিসেবে রোল প্লে করেছি, ভূমিকা রেখেছি। আমরা সবাই মিলে সংগঠন লতা ইউনিয়ন সাংস্কৃতিক জোট গঠন করেছি। আমার শ্রদ্ধ বিকাশ স্যার সেটার সভাপতিত্ব। কারণ যোগ্য মানুষকে যোগ্য অবস্থানে না রাখতে পারলে কোনো সংগঠক কিন্তু সফল হতে পারবে। তো আপনারা আছেন, সেই দিকগুলো বিবেচনা করে হ্যাঁ আমি কাজ করছি। আমি সাংগঠনিক সম্পাদক লতা ইউনিয়ন সাংস্কৃতিক জোটের। আমি একটা বড় ভূমিকা রেখেছি লতা ইউনিয়নের ক্ষেত্রে এবং উপজেলার ক্ষেত্রে রাখার চেষ্টা করছি। আমার পেশার পাশাপাশি এটা খুবই কঠিন। আমি হয়তো দীর্ঘ সময় এই রোল প্লে করতে পারবো না, তবে আমি যাদেরকে ঐক্যবদ্ধ করে দিয়ে যাচ্ছি, আপনারা এটাকে ধরে রাখবেন এবং পুরো পাইকগাছাকে একটা বলয়ের মধ্যে অরাজনৈতিক ফ্লেভারটা অবশ্যই রাখবেন, সামাজিক মূল্যবোধের ফ্লেভারটাকে দিয়ে সাংস্কৃতিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে আপনারা এগিয়ে নিয়ে যাবেন। আপনাদের কাছে এটা প্রত্যাশা। আজকে যে কমিটি আসবে আমি অগ্রিম তাদেরকে অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য আমি এখানে সমাপ্ত করছি। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ। ধন্যবাদ প্রিয় নিউটন দাদাকে। এ পর্যায়ে আমাদের প্যানেল মেয়র সাহেবকে আমাদের সার্বিক কমিটি গঠন, তার অবস্থান, তার ভূমিকা সব কিছু ক্লিয়ার করে কিছু বলার জন্য অনুরোধ করছি। পৌরসভা সাংস্কৃতিক জোট আয়োজিত আজকের এই সাংগঠনিক সভার সমাপ্ত সভাপতি আমার বড় আপা মায়ের তুল্য। আমি ব্যক্তিগতভাবে ওনাকে চরম শ্রদ্ধা করি, মায়ের মতো। তাকে অত্যন্ত উনি আমাকে স্নেহ করেন, ছেলের মতোই ছেলের সময় খুব ছোটোবেলা থেকে। উপস্থিত আপনারা যারা আছেন, অনেক কথা হচ্ছে, সবাইকে অ্যাড্রেস না করে সবাইকে প্রতি শ্রদ্ধা জানিয়ে, সময়ও কম, কারণ এখন এই যে কথা শোনার ধৈর্য আমারও যেমন নেই, অনেকের না থাকারই। তো সাংস্কৃতিক জোট নিয়ে আমি আবার প্রারম্ভিক একটু আলোচনায় কথা বলছিলাম, সে দেখেও না যাই। এটা আমাদের প্রাণের দাবি। আপনাদের কাছে দুটো আকুতি জানি, আমি আমার সহযোগিতার কথা বলব। আকুতিটা হচ্ছে আজকে মেয়র মহোদয়ের তার স্নেহে, তার সুযোগ দানে
আমি যতটুকু বলতে পারছি কিছু না হলেও আপনাদের ন্যূনতম প্রত্যাশার জায়গায় আমি আসতে পেরে নিজেকে ধন্য মনে করছি। তো আমি যে কথা বলছি হচ্ছে যে আমরা দেখছি যে আমার ব্যক্তিগত কথা, আমি আমার আব্বাকে যে আমার এক চাচার নামে নালিশ করলে কসম করে বলছি আমার তার পায়ের জুতো দিয়ে আমাকে পিটালে। তবে এত বড় সাহস, তুই নালিশ করতে আসিস, তাহলে সাহস দিচ্ছে। তো এই জিনিসটা আমরা আমার বাবা মা আমাদেরকে দিতে পারছি, আমরা ব্যর্থ আমাদের সন্তানদেরকে আমরা দিতে পারি। এটা আমাদের সন্তানদের ব্যর্থতা না, এই ব্যর্থতাটা আমাদের, সেক্ষেত্রে ভূমিকাটা আমাদেরকে নিতে হবে। আমার মনে হয় আমি যে জিনিসটা যে বলি দৃঢ়কণ্ঠে, পাইকগাছা প্রপারে বা আমার চোখের সামনে কোনো অনিয়ম ঘটে আমি পাশ কাটিয়ে গেছি এমন ইতিহাস নেই। চ্যালেঞ্জ আমি আপনাদের কাছেও আহ্বান করব যে আপনাদের সামনে কোনো ব্যত্যয় ঘটলে সরাসরি যে প্রতিবাদ করেন, তার জন্যে যাক আমাকে পাশ করেন। যদি কোনো যে ছেলে পেলে তারা ভুল করতে থাকে সরাসরি প্রতিবাদ করেন, তার জন্যে যদি কোনো যে প্রতিবন্ধকতা আসে আমি রঞ্জু কথা দিচ্ছি আমার পাশে আপনারা পাবেন, এটুকু আপনাদের কাছে আহ্বান থাকে। আমি যতটা না সংস্কৃতি বলা তার চেয়ে বেশি আমি খেলোয়াড় প্রিয়, খেলা প্রিয়। হ্যাঁ, তারপরেও ওটা একটা যে একটু হলেও আলাদা একটা। তো আমি আহ্বান করব আপনারা যারা এখানে উপস্থিত আছেন, আরও বাইরে অনেকে আছেন, অনেকের ভিতরে কিন্তু সুপ্ত একটা চলে আসছে। আমাদের এখানে প্রভাতদা আছেন, ওর গান আমি তো শুনিনি, আমার ভাগ্যি ওর গান কখনই আমি শুনিনি। আমার মনে হয় ও যে আমার উপস্থিতিতে কিছুটা জড়তা বোধ করছে বলে কিছুটা, কারণ কখনো আমার সামনে গান গাইছে, আমার তোমার ভাগ্যি। তো আমরা কিন্তু সবাই যে সম্পৃক্ত। আমি আজিজকে কিন্তু সত্যি ও কীভাবে দেয় না যায় না, তো আজিজকে কিন্তু আমি ওর কর্মকাণ্ডে আমি ওর শ্রদ্ধা করি। ও আমার স্নেহধন্য, বাট শ্রদ্ধারও কিছুটা জায়গায় আজিজ কিন্তু আসে। তা আমি বেশি কথা বাড়াবো না, আপনাদের সঙ্গে আমাকে রাখলে আমি যথেষ্ট নিজেকে ধন্য মনে করব। কোনো দায়িত্বের মধ্যে না যে রাখেন না। আমি প্রথমত অর্থ ছাড়া কোনো কিছু চলে না। আমি ব্যক্তিগত জীবনে যথেষ্ট যে ধনী তো নাই, আমি নিডি। তারপরেও আমি আপনাদের কথা দিচ্ছি 10,000 টাকার প্রাথমিক একটা যে মূলধন বলতে পারেন বা একটা আমি প্রথমেই আপনাদেরকে আমি অ্যারেঞ্জ করব, নিজে দেবো না, নিজে দেবো না। আমি প্রাথমিক 10,000 টাকার একটা যে মূলধন বলেন, ফান্ড বলেন, সেটা অ্যারেঞ্জ করবো। আপনারা এগিয়ে যান, আপনাদের সঙ্গে সার্বিক সময় আমাকে যে পাবেন। পাশাপাশি যে কথাটা আসছে আমাদের যে পাবলিক লাইব্রেরি, আমাদের এই যে হঠাৎ করে আমাকে যে রিং করে বললেন, রঞ্জু সাহেব আপনি তো পাবলিক লাইব্রেরি নিয়ে তো ওই গাছ কাটলেন, তার যে কিছু টাকা আপনার কাছে আছে ওটা কী করবেন বুঝতে পারছেন না। তা ওর সঙ্গে আমি 50,000 টাকার একটা বাজেট করে দিচ্ছি। ওখানে গাছ একটা বিক্রি করে আমার কাছে ওই গাছ কাটার যে দিয়ে আমার কাছে 3,500 টাকা আছে। আমি বুঝতে পারছিলাম না যে 3,500 টাকা যে আমার কাছে আছে, আমি তো প্রশ্নবিদ্ধ, বাট আমি যে খরচটা করবো কোথায়? 3,500 টাকা। যে কোনটা, যে গাছটা হেলে পড়ে যে বিল্ডিং নষ্ট হয়ে যাচ্ছিল, আমি ওটা কাটলাম, আবার বদনামের সম্মুখীন হতে যাচ্ছি যে ওই টাকাটা কিন্তু আমার দমে, কী করবো? তো উনি যে 50,000 টাকা আমাকে যে দিয়ে, 50,000 টাকা কাজ করতে গেলে কিন্তু 40,000 টাকা বেশি কাজ করা যায় না। এটাও সাংবাদিক হিসাবে তার জানা, যে ওর আইটি দিয়ে মানে ব্যাট আইটি দিয়ে বা কিছু দিয়ে ওখানে 40,000 টাকা। তো বললো যে 40,000 টাকা আপনি কী করবেন? আমার বলছে আমার কাছে কিছু আছে, 3,500 টাকা আছে। আমি পাশাপাশি আরও পৌরসভা থেকে যতটা সম্ভব আমি ওখান থেকে দিয়ে আমি এই যে আগামী সপ্তাহের ভিতরে ন্যূনতম বসার পরিবেশটা করব। তো বেশি যে কথা না, আপনারা যারা এই সংস্কৃতিটাকে এগিয়ে নিয়ে যেতে পারবেন, সেরকম লোক এগিয়ে যে নিজে না এগিয়ে আসবেন, কাউকে এগিয়ে আনা দরকার নেই। আমার অনুরোধ যে কারণ এগিয়ে আনার দরকার নেই, যে নিজে এগিয়ে আসবেন সেরকম একটা যে লোক দিয়ে সমন্বয় করে আমরা পাশাপাশি তাদের সঙ্গে সহযোগিতা করে
যে 10টা ইউনিয়ন একটা যে পৌরসভা সমন্বয়ে আমরা আগামী যে একেবারে যে দীর্ঘ সময় যদি নেই তাহলে কিন্তু এটা কিন্তু খেয়েই হারায় ফেলবে। এই জন্য নির্দিষ্ট একটা টার্গেট নিয়ে আগামী 3 মাস বা আমরা ডিসেম্বরের আগে 16 ডিসেম্বর আগে যেন বা 16 ডিসেম্বরে আমরা অনুষ্ঠানের মাধ্যম দিয়ে 16 ডিসেম্বরে যে সুন্দর একটা অনুষ্ঠান করব এবং তৎপরবর্তী আমরা মূল কমিটিতে আমরা চলে যাব, এরকম একটা টার্গেট নিয়ে সবাই মিলে যদি কাজ করি তাহলে মনে হয় একটা ভালো পর্যায়ে যাওয়া যায়। আর এই যে শেষ এই জায়গায় আরও কিছু বিষয়াদি আছে, সাংবাদিক যদি আমার একটু সহযোগিতা করে, আর আপনারা তো আছেন, একটা নির্দিষ্ট জায়গা না হলে কিন্তু কষ্টকর, তার নির্দিষ্ট জায়গার ব্যাপারে আমাদের সহযোগিতা থাকবে, কারণ আমরা এখন প্রশাসনের কাছাকাছি থাকার চেষ্টা যে আসি, এটুকু বলা যায়। আমরা প্রশাসনের কাছাকাছি যে আসি, যে আমরা একটা ভালো কিছু যে কথা বললে সেই কথাগুলো কোনো কথা এখন মিস হয়নি, মনে হয় তাহলে খারাপ কথা কিছু বলিনি। তা এরকম ভালো যে কিছু করতে গেলে এবং ভালো একটা জায়গাও আমাদের দরকার। আর প্রাথমিক ফান্ডটা যে অতি দ্রুত আমি যে চেষ্টা করব, আপনারা এই যে এগিয়ে নিয়ে চলেন, আমি আপনাদের সঙ্গে আছি। আর পৌরসভার প্রতিটা অনুষ্ঠানে আমি যতদিন আসি, প্রতিটা অনুষ্ঠানে কিছু না কিছু কন্ট্রিবিউট করবে, এটুকু যে আশা ব্যক্ত করে আপনাদের যে সুস্বাস্থ্য এবং এই সংগঠনের দীর্ঘায়ু কামনা করে আমি আমার কথা শেষ করছি। যদি আমার কথায় ভুল প্রাপ্তি হয়ে থাকে, এই যে আরও যদি কোনো কিছু যে আমার কাছে প্রত্যাশা থেকে থাকে, আমার সাধ্যের মধ্যে আমি করার চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বাংলা। ধন্যবাদ শ্রদ্ধাভাজন প্যানেল মেয়র সাহেবকে। তাহলে কমিটিতে এখন আমি সমন্বয়কের কাছে, প্রধান সমন্বয়কের কাছে ফিরে যাচ্ছি। হ্যাঁ, আপনি এখন মূল কমিটি নিয়ে আলোচনা করবেন। আজকে আমরা মানে আমাদের পৌরসভা পাইকগাছা পৌরসভা সাংস্কৃতিক জোট কর্তৃক আয়োজিত আনুষ্ঠানিক অনুষ্ঠানটি আজকে আমরা এখানে সমাপ্ত করি। তারপর আজকে সবটা কমিটি করে আমরা দিয়ে দেবো। তো সবাইকে একটু জানানোর মাধ্যমে আজকের এই আনুষ্ঠানিকতা। তো যাই হোক, সবাই ভালো থাকবেন। আমরা কমিটি গঠন করা হলে আমরা কমিটিটা অবশ্যই আপনাদের অবগতির জন্য দিয়ে দেব। আমি খুবই আনন্দিত এবং নিশ্চয়ই পাইকগাছা উপজেলার 10টি ইউনিয়নের সাংস্কৃতিক কর্মী এবং সাংস্কৃতিক সমন্বয় কমিটি যারা আছে সবাই আর কি আশাবাদী হয়ে উঠেছেন এবং আপনাদেরও ভালো লাগা আছে। আজকে উপস্থিত সবাইকে সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আচ্ছা, আর একটা কথা বলি যে আমি